জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির উদ্যোগে ঈদপূর্ণমিলনী ও কর্মশালার প্রস্তুতি সভা সম্পন্ন এতে বক্তব্য রাখেন। টিম আছে, আমাদের টোটাল টিমটাকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সেই টিমের মাধ্যমে প্রেসিডেন্ট সেক্রেটারিকে এম্পাওয়ার করতে হবে, ক্ষমতায়ন করতে হবে। প্রেসিডেন্ট সেক্রেটারি যত বেশি ক্ষমতায়ন হবে তখন আমরা পৌরসভার পৌরমে সম্মান করতে পারবো, জেলা পরিষদের সম্মেলনে জাতীয় সাংবাদিক সংস্থায় যতটুকু পারেন উনি কিন্তু আমাদের সহযোগিতা করেন। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের উপজেলা থেকে যারা সভাপতি, সেক্রেটারি বা অন্যান্য কর্মকর্তা যারা আসছে এবং আমার জেলা কমিটির সকল সদস্যদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে সবাইকে তো আসলে শাখার সভাপতি মহোদয়, আমরা একটা এরা আকাশ সাহেব এবং 4 বছর প্রথমে একটা লিস্ট করছিল যে 7 থেকে 8 জন মনে 8 জনে এই কমিটি আগেও আমি আরেকটি কমিটি সংগঠন একটা প্রসেস বহুত বড় একটা জায়গা। সাংবাদিকদের কেউ না কেউ মানে কি এবার সত্য মানে বাক্য করা যায়, কিন্তু সাংবাদিক ভাই একটা খুব সুন্দর একটা মজা হয়েছে। এখন আলোচনা খুব বাস্তবতা লোকে আর যদি এখানে অনেকে অনেক খুব সুন্দর সাংবাদিকদের বিভিন্ন সংগঠন রয়েছে, কিন্তু কোনো সংগঠন ঈদ পূর্ণমিলনী উপলক্ষে আশা করি কোনো প্রোগ্রাম করে না এবং কর্মশালার আয়োজন করে না। এই জন্য যেহেতু ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের জন্য যে আয়োজন আজকে 4 দিন আগে হয়ে গেল, এখন আমরা উপজেলা থেকে আসলে সিদ্ধান্ত নেবো এবং তাদের সাথে আমরা কি এখন পর্যন্ত বসতে পারি, কারণ এখান থেকে সিদ্ধান্ত নিয়েই তারপর ওদেরকে আগে থেকে আমাদেরকে দায়িত্ব দিলে ওইভাবে আমরা কাজ করে যাব। আমাদের সভাপতি উপস্থিতি সভাপতি সহ আমাদের উপদেষ্টা মন্ত্রী সকলের জানাই সালাম ও শুভেচ্ছা। আজকে আমাদের যে বিষয়টা নিয়ে এখানে আপনাদের ডাকা হয়েছে, আসলে আমাদের প্রোগ্রামটা হওয়ার কথা ছিল সন্ধ্যা মধ্যে মাহফিলে নামাজের পরে। আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই কারণে ডিস অফিসে আমার একটা জায়গা ছিল, সেটা টিচারাদের ছিল, এই টিচারটা আমি ঘুরে দিচ্ছিলাম, এটা এখন শোনাই চলতেছে। শুনানির বাকি একটু সময় পাইছি, বাকির মধ্যে যেহেতু বাঙালিদের একটা টাইম 9টা বাজে থাকতে বলে বা 11টা 12টা নিশ্চিত বাজবে, সেখানে কি কথা হবে বা কি হবে, সবাই আপনার 9টা বাজে আসবেন, 1টা বাজে